নমস্কার বন্ধুরা, হর্ষি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতেই গাছের পাকা কাঁঠাল দিয়ে গুড় তৈরি করেছি। আর এই গুড় তৈরি করা এতটাই সোজা যে আপনারা বাড়িতে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে। তো দেখুন বন্ধুরা, একদম দোকানের মতোই কিন্তু গুড় তৈরি হয়েছে। তো গুড় তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি কাঁঠাল। আমি এখানে খুব বেশি পাকা কাঁঠাল যে হয় ওই কাঁঠাল নিয়েছি। এখন এই কাঁঠালগুলো থেকে আমি বীজগুলো বার করে নেব। আর আপনারা চেষ্টা করবেন খুব বেশি পাকা কাঁঠাল নেওয়ার, এতে করে গুড়টা কিন্তু খুব ভালো তৈরি হয়। আমি সবগুলো বীজ বের করে নিয়েছি। এখন এখানে পান খাওয়ার যে চুন হয় ওই চুন নিয়েছি আমি 1 চামচ। এখন এই চুনটার সাথে কাঁঠালটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে দেখুন রসটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এগুলো থেকে আমি রসটাকে ছেঁকে নেব। তার জন্য একটা বাটিতে একটা পরিষ্কার আমি কাপড় নিয়েছি। এখন এই কাপড়ের মধ্যে আমি কাঁঠালের রসগুলো ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এখন আমি কাপড়টা এইভাবে চিপে চিপে কাঁঠালের রসটা বের করে নেব। এইভাবে করে আমি সব রসগুলো বের করে নিয়েছি। আর দেখুন এখানে কাঁঠালের আঁশগুলো, আমি এগুলোকে ফেলে দেব। আমার এখানে কাঁঠালের রস বের করাই নেওয়া হয়ে গেছে। এখন ছাঁকনিতে করে আমি আবারও ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরো রসটাই কিন্তু ছেঁকে নিলাম। এখন একটা কড়াইতে এখন কাঁঠালের রসগুলো ঢেলে দিলাম। এখন এটাকে মাঝারি আঁচে আমি জাল করে নেব। যতক্ষণ না রসটা ফুটে উঠছে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমে আমি জাল করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু উপরে নোংরাগুলো ভেসে আসছে, এগুলো অবশ্যই ফেলে দেবেন। এইভাবে করে হাতা দিয়ে তুলে তুলে আমি নোংরাগুলো ফেলে দিচ্ছি। আমার এখানে রসটা বলক উঠে গেছে একবার। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি জাল করে নেব। আর এই সিজনে কাঁঠাল শেষ হওয়ার আগেই আপনারা কিন্তু গুড়টা বাড়িতে তৈরি করে দেখবেন। একদম দোকানের মতোই কিন্তু খেতে হয়। আর কেউ বুঝতেই পাবে না যে এটা কাঁঠাল দিয়ে গুড়টা তৈরি করা হয়েছে। দেখুন বন্ধুরা, গুড়টা জাল করতে করতে আমার অনেকটাই কমে গেছে। আমি আবারও জাল করে নেব যতক্ষণ না একটা আঠালো ভাব চলে আসছে। দেখুন বন্ধুরা, ফেনাগুলো ফেলতে ফেলতে আমার এখানে গুড়টা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আমি একটু আরও জাল করে গুড়টাকে আঠালো করে নেব। দেখুন অনেকটাই আঠালো হয়ে গেছে। আপনারা এভাবে করে কাচের বয়ামে ঢুকিয়ে কিন্তু গুড়টাকে নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে সংরক্ষণ করতে পারেন। দেখুন আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি যে কতটা আঠালো হয়ে গেছে।
দেখুন এইভাবে করে দেখুন তার দেখা যাচ্ছে। আমার এখানে গুড়টা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণে শুকনা মুড়ি দিয়ে দিলাম। এই মুড়িটা দিয়ে আমি কাঁঠালের গুড় দিয়ে কিন্তু মোয়া তৈরি করে দেখাবো আপনাদেরকে বন্ধুরা। এটাকে এখন চুলার রাসটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে এই অবস্থায় মুড়িটাকে রেখে দেব। আমাদের বাড়িতে যেহেতু মোয়াটা খুব বেশি চলে না, এই গুড় মাখা মুড়ি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তাই আমি আজকে মোয়াটা তৈরি করলাম না। আপনারা কিন্তু চাইলে মোয়া তৈরি করতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।